আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউজি স্টুডেন্ট এবং পিজি স্টুডেন্টসের জন্য আমি এখন একটা ভিডিও বানাচ্ছি যেটা তোমাদের পরীক্ষায় খুব কাজে লাগবে। ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন সলিউশন 2020 অ্যান্ড 2021, এটা কার্বনিক কেমিস্ট্রির উপরে করা হয়েছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং ভবিষ্যতে এটা জ্যাম কোশ্চেনের জন্য কাজে লাগবে। জ্যামের যত সব কোশ্চেন পড়ে এখান থেকে পড়তে পারে। ফলে তোমাদের যে সেমিস্টার বেসিস পরীক্ষা হয় সেই সেমিস্টার বেসিস পরীক্ষাতে কার্বনিক কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেমিস্টার 3-তে, এবং কিছু কিছু ইউনিভার্সিটি সেটা সেমিস্টার 1 এবং 4-এও আছে। তবে সেটা তোমাদেরকে আমি বাংলা ইংরাজি মিশিয়ে বোঝানোর চেষ্টা করছি। এটা মনোযোগ দিয়ে যদি করো তবে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার যে জায়গাটা সেটা আর থাকবে না। তবে কার্বনিক কেমিস্ট্রির ক্যালকাটা ইউনিভার্সিটি 2020 অ্যান্ড 2021 কোশ্চেনে যেগুলো আছে সেগুলো আমি সলিউশন করে এক এক করে বলছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে উটিক রিয়াকশন, এবং এই উটিক রিয়াকশনের এই প্রবলেমটাতে দেখা যাচ্ছে যে অ্যালডিহাইড gives CH3CH double bond CHOMe. This is called ভিনাইল ইথার। আমরা জানি যে ভিনাইল ইথার যেটা কিনা রেডিলি হাইড্রোলাইজড হয়ে কি করে না অ্যালডিহাইড অথবা অ্যালডিহাইড তৈরি করে। এখানে উটিক রিয়াকশানে দেখো কার্বনিল কার্বনের হোমোলোগেশন হয়েছে, মানে একটা কার্বন বেড়ে গেছে। একটা কার্বন বেড়ে গেছে মানে এখানে অ্যাসিটোন কনভার্সন হয়ে গেছে সিএইচওতে। তবে এইখানে উটিক রিয়াকশানে কার্বনে অ্যাডিশন হচ্ছে হয়ে একটা অক্সিফসফেট্যান্ট ইন্টারমিডিয়েট তৈরি করছে। সেই ইন্টারমিডিয়েটটা আর্দ্র বিশ্লেষিত হয়ে হাইড্রোলাইজড হয়ে সিএইচও তৈরি করছে। এখানে দেখো, এইখানে দিস ইজ কল্ড ভিনাইল ইথার। ইট ক্যান বি রেডিলি হাইড্রোলাইজড টু গিভ দ্য করসপন্ডিং হ্যামিঅ্যাসিটাল ইন্টারমিডিয়েট। আমরা জানি হ্যামিঅ্যাসিটাল ইন্টারমিডিয়েট যেটা কিনা সহজে আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালডিহাইড অথবা অ্যালডিহাইড তৈরি করে। এখানে সেই রকমই আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালডিহাইড তৈরি করেছে। এখানে কিটোন একটা কার্বন বাড়িয়ে অ্যালডিহাইড তৈরি করেছে। এই প্রবলেমটাতে বলা হয়েছে যে ক্যান্নিজারো রিয়াকশনের প্রবলেম। এখানে প্রেডিক্ট দ্য প্রোডাক্ট উইথ প্লাজিবল মেকানিজম। এখানে দেওয়া আছে একটা অ্যালডিহাইড গ্রুপ এবং একটা কার্বনিল গ্রুপ, যেখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। আমরা জানি যে আলফা হাইড্রোজেন যদি না থাকে তারা ক্যান্নিজারো রিয়াকশনে পার্টিসিপেট করে। তবে এখানে এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো রিয়াকশন। এই ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো রিয়াকশনে দেখা যাচ্ছে যে OH মাইনাস প্রথমে কার্বনিল এবং অ্যালডিহাইডের মধ্যে অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি সক্রিয়তা বেশি হওয়ার জন্য OH মাইনাস প্রথমে অ্যালডিহাইডে অ্যাটাক করেছে। অ্যালডিহাইডে অ্যাটাক করার পরে নিউক্লিওফিলিক অ্যাডিশন হওয়ার পর তারপর হাইড্রাইড আয়ন এই কার্বনিল গ্রুপে শিফট হয়ে এটা মেন্ডেলিক অ্যাসিড তৈরি করছে। আমরা এই মেন্ডেলিক অ্যাসিড প্রস্তুতি অনেক জায়গায় তোমাদের পরীক্ষার এক্সামে পড়ে। তবে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফ্রম দ্য প্রিপারেশন অফ দ্য মেন্ডেলিক অ্যাসিড ভায়া ক্যান্নিজারো রিয়াকশন। এখানেও দেখো, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, এই জন্য OH মাইনাস কার্বনিল কার্বনে প্রথমে অ্যাডিশন হয়েছে। অ্যাডিশন হওয়ার পর হাইড্রাইড আয়ন আর একটা মলিকুলের মধ্যে ট্রান্সফার হচ্ছে। এটা হচ্ছে ইন্টারমলিকুলার ক্যান্নিজারো রিয়াকশন। তো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে ইন্ট্রামলিকুলার ক্যান্নিজারো রিয়াকশন এবং সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে ইন্টারমলিকুলার ক্যান্নিজারো রিয়াকশন। নেক্সট প্রবলেম হচ্ছে অ্যালডোল কনডেনসেশন এবং রিডাকশন। আমরা জানি অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন যাদের আলফা হাইড্রোজেন থাকে তাদের অ্যালডোল কনডেনসেশন রিয়াকশনে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে। এখানে দেখো অ্যাসিটোনের আলফা হাইড্রোজেন আছে এবং আলফা হাইড্রোজেন থাকার জন্য সোডিয়াম হাইড্রাইড এখানে নেগেটিভ তৈরি করেছে, আলফা হাইড্রোজেনটাকে টেক আপ করেছে। টেক আপ করার পরে যে নেগেটিভ আয়ন তৈরি হয়েছে, এই নেগেটিভ আয়নটা আর একটা কার্বনিল কার্বনের মধ্যে অ্যাডিশন হয়ে অ্যালডল প্রোডাক্ট তৈরি করেছে। এবং এই অ্যালডল প্রোডাক্ট যেটা কিনা রেডিলি ওয়াটার এলিমিনেশন করে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কার্বন তৈরি করেছে। এখানে দেখো, দিস ইজ দ্য নোন অ্যাজ দ্য মেসিটাইল অক্সাইড এবং সোডিয়াম বোরোহাইড্রাইড এখানে
হাইড্রাইড মাইনাস অ্যাডিশন হয়ে গিয়ে কার্বনিল কার্বন রিডাকশন হয়েছে। তবে এই স্কিমের মধ্যে সি প্রোডাক্টটা হলো মেসিটাইল অক্সাইড এবং ডি প্রোডাক্টটা হলো অ্যালকোহল। আমরা জানি যে ইমিন ফরমেশন হয় কার্বনিল কার্বনে। এখানে পরীক্ষায় কোশ্চেন এসেছে RCHO react with phenyl hydrogen to form corresponding phenyl hydrogen, what pH is suitable for this reaction? এখানে দেখো পিএইচটা সবসময় অপটিমাম পিএইচ রাখতে হবে এবং পিএইচ এর মানটা সবসময় 3 থেকে 4 এর মধ্যে রাখতে হবে। যদি পিএইচ এর মান খুব কম হয় তখন কি হবে না, পিএইচ মান কম মানে বেশি অ্যাসিডিক হলে তখন কি হবে না, অ্যামিন গ্রুপটা প্রোটোনেটেড হয়ে যাবে। অ্যামিন গ্রুপ যদি প্রোটোনেটেড হয়ে যায় তবে এই যে নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে কার্বনিল কার্বনে, এই নিউক্লিওফিলিক অ্যাডিশনটা কার্বনিল কার্বনে হবে না, ফলে এই রিয়াকশনটা হবে না। তবে যদি পিএইচ খুব কম রাখা হয় তবে এই প্রবলেমটা, এই সমস্যাটা তৈরি হবে। আবার যদি খুব বেশি পিএইচ রাখা হয়, মানে মিডিয়াম যদি খুব অ্যালকালাইন টাইপের করে দেওয়া হয়, তখন কি হবে না, কার্বনিল কার্বনে প্রোটোনেশন হবে না, তখন কার্বনিল কার্বনের রিঅ্যাক্টিভিটি অতটা ইনক্রিজ করবে না। আর কার্বনিল কার্বনের রিঅ্যাক্টিভিটি যদি না ইনক্রিজ করে তবে অ্যামিন গ্রুপের কার্বনিলের যে অ্যাডিশন, এই অ্যাডিশনটা হবে না, তবে এই রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। তবে ওভারঅল রিঅ্যাকশন হতে গেলে সবসময় 3 থেকে 4 এই পিএইচ মেনটেন করতে হবে, তবেই এই রিঅ্যাকশনটা হবে। এটা দেখো উটিক রিঅ্যাকশনের প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এখানে নেট এক্সামিনেশনের জন্য এটা ইম্পর্টেন্ট। যেখানে দেখা যাচ্ছে যে একটা ইলাইড ফসফোনিয়াম ইলাইড আর একটা দেওয়া আছে সালফোনিয়াম ইলাইড। আমরা জানি যে ফসফোনিয়াম ইলাইডের প্রেজেন্সে কার্বনিল গ্রুপ কনভার্ট করে অ্যালকিন তৈরি করে। সিমিলারলি কার্বনিল গ্রুপ এখানে ইপক্সাইড তৈরি করছে। এটা আমি ক্লেডনের বুক থেকে নিয়েছি। এই জায়গাটা দেখো খুব ইম্পর্টেন্ট ক্লেডনের বুকের, যেখানে এখানে ফসফরাস ইলাইড ইউজ করে আমরা মিথিলিন সাইক্লোহেক্সেন তৈরি করছি, আবার সালফোনিয়াম ইলাইড ইউজ করে সিমিলারলি আমরা ইপক্সাইড তৈরি করছি, যেটা দুটো ভিন্ন টাইপের কিন্তু ইলাইডটা একই টাইপের। এখানে দেখো ফসফোনিয়াম ইলাইডের জন্য কি প্রবলেমটা হচ্ছে, ফসফোনিয়াম ইলাইড আমরা জানি উটিক রিঅ্যাকশনে একটা অক্সোফসফেটেন ইন্টারমিডিয়েট তৈরি হয় এবং সেই অক্সোফসফেটেন ইন্টারমিডিয়েট ভেঙে গিয়ে কি তৈরি করে না, ফসফিন অক্সাইড তৈরি করে। এবং এই সেই ফসফিন অক্সাইডের বন্ড এনার্জি দেখা যাচ্ছে 5 to 9 কিলোজুল পার মোল, মানে এটা অনেকটা পরিমাণ বন্ড এনার্জি রিলিজ হয়, মুক্তি পায়। এবং সেই জন্য এই বন্ড এনার্জি মুক্তি পাওয়ার জন্য এই উটিক রিঅ্যাকশনের এই অক্সোফসফেটেন ইন্টারমিডিয়েট ভেঙে গিয়ে মিথিলিন সাইক্লোহেক্সেন তৈরি করাটা অনেক সহজ হয়। কিন্তু সালফোক্সাইডের ক্ষেত্রে, সালফোনিয়াম ইলাইডের ক্ষেত্রে বন্ড এনার্জি খুবই কম থাকার জন্য 367 কিলোজুল পার মোল, এই জন্য এটা ইপক্সাইড ফরমেশনটা মোর ইজিয়ার হচ্ছে। এখানে অক্সোফসফেটেন মানে ও মাইনাসটাই সালফারে অ্যাডিশন না হয়ে ও মাইনাসটা কার্বনে অ্যাডিশন করে গিয়ে ডাইমিথাইল সালফোক্সাইড সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে ইপক্সাইড প্রোডাক্ট তৈরি করছে। তবে এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম এবং এটা নেটের এক্সামিনেশনে আছে। এখানে দেখো নিউক্লিওফিলিক অ্যাডিশনে হোয়াট উইল বি দ্য অর্ডার অফ নিউক্লিওফিলিক অ্যাডিশন টু দ্য ফলোইং কার্বনিল কম্পাউন্ড। আমরা এইচএস এর নলেজে আমরা যেটা জানি যে যেখানে যদি ইলেকট্রন ডেনসিটি যদি কম হয় সেই কার্বনিল কার্বনের রিঅ্যাক্টিভিটি বেশি হয় নিউক্লিওফিলিক টুয়ার্ডস নিউক্লিওফিলিক অ্যাডিশন। তবে এখানে আমার দেখা যাচ্ছে এখানে CH3 এখানে দুটো প্লাস আই এফেক্ট আছে কার্বনিলে, ফলে এখানে ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি, ফলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এই কার্বনে কম হবে। কিন্তু এটা এইচএস এর নলেজের এক্সপ্লেনেশন। এখন তুমি যদি এটা অনার্সের নলেজের এক্সপ্লেনেশনে বলো তবে সেটাকে আমি বুর্গিডানিক ট্রাজেক্টরি দিয়ে ব্যাখ্যা করতে পারি। এখানে বুর্গিডানিক ট্রাজেক্টরিতে বলা হয়েছে যদি নিউক্লিওফাইলটা যদি পারপেন্ডিকুলার অ্যাপ্রোচ করে তবে সেখানে কি হবে, হাইয়েস্ট ম্যাক্সিমাম ওভারল্যাপিং উইথ দ্য পাই স্টার পারপেন্ডিকুলার টু দ্য সি ডবল বন্ড, কিন্তু এখানে রিপালসান তৈরি হবে। তবে এখানে যদি নিউক্লিওফাইলটা এইভাবে অ্যাপ্রোচ করে, কারণ এখানে নেগেটিভ চার্জ আছে আবার এখানে ইলেকট্রন ডেনসিটি আছে, ফলে এই অ্যাঙ্গেলে যদি অ্যাটাক করে তবে তাদের মধ্যে রিপালসান তৈরি হবে। তবে রিপালসানটাকে মিনিমাইজ করার জন্য কি করা হয় না, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে অ্যাটাক করবে যেখানে ওভারল্যাপিংও থাকবে এবং রিপালসানটা মিনিমাম হবে, এবং সেই অ্যাঙ্গেলটা বলা হচ্ছে 107 ডিগ্রি। এবারে যদি আমরা অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইডের তুলনা করি, দেখা যাচ্ছে নিউক্লিওফাইল যখন অ্যাডিশন হচ্ছে অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে মিথাইল এবং নিউক্লিওফাইলের মধ্যে একটা স্টেডিক ইন্টারাকশন তৈরি হচ্ছে, কিন্তু নিউক্লিওফাইল এবং হাইড্রোজেনের মধ্যে অতটা স্টেডিক ইন্টারাকশন তৈরি হচ্ছে না। এই জন্য এখানে ফর্মালডিহাইডের ক্ষেত্রে নিউক্লিওফিলিক অ্যাডিশনটা মোর প্রেফারেবল হবে কম্পেয়ার টু দ্যাট অফ দ্য অ্যাসিটালডিহাইড অ্যাডিশন, এবং সুতরাং রেড হবে ফর্মালডিহাইড গ্রেটার দেন অ্যাসিটালডিহাইড গ্রেটার দেন অ্যাসিটোন।
এখানে দেখো ক্লেমেনসন রিডাকশনের প্রবলেম। ক্লেমেনসন রিডাকশনে এখানে এখানে CH3, এখানে স্পেলিংটা ভুল আছে, এখানে এস হবে। এখানে অ্যাসিটোন ক্যান বি রিডিউসড টু CH3 CH2 CH3 ইন অলমোস্ট নিউট্রাল কন্ডিশন ভায়া থায়োকিটাল। এটা হচ্ছে থায়োকিটালের নিউট্রাল কন্ডিশনে। এখানে থায়োকিটালে এটাকে বলা হচ্ছে ম্যাজিঙ্গো মেথড, যেখানে কার্বনিল কার্বন রিডিউসড হয়ে গিয়ে অ্যালকেন তৈরি হয়। এবং এটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে ক্লেমেনসন রিডাকশন, যেখানে কার্বনিল কার্বন অ্যালকেন তৈরি করে। বেসিক মিডিয়ামেও একটা ক্লেমেনসন রিডাকশন আছে, যেখানে উল্টকৃষ্ণা রিয়াকশন করে সেখানে হাইড্রোজেন এবং কেওএইচ দিয়ে এটাকে করা হয়, কার্বনিলটাকে অ্যালকেনে পরিণত করা হয়। এখানে দেখো বেঞ্জোইন কন্ডেনসেশন রিয়াকশন, এবং এই বেঞ্জোইন কন্ডেনসেশন রিয়াকশনে এখানে যে প্রবলেমটা রয়েছে, বেঞ্জোইন অন ট্রিটমেন্ট উইথ অ্যালকোহল ও পটাশিয়াম সায়ানাইড ইন প্রেজেন্স অফ প্যারানাইট্রোবেনজল গিভস অ্যানাদার বেঞ্জোইন। আমরা জানি যে বেঞ্জোইন কন্ডেনসেশনে কি হয় না, এটা ক্রস বেঞ্জোইন কন্ডেনসেশন। এখানে পটাশিয়াম সায়ানাইড দেওয়া হয়, এবং এই পটাশিয়াম সায়ানাইড কি করে না, কার্বনিল কার্বনের মধ্যে অ্যাডিশন হয়, এবং অ্যাডিশন হয়ে গিয়ে এটা কি করে না, নেগেটিভ চার্জ তৈরি করে। এবং সেই নেগেটিভ চার্জটা কি করে না, আরেকটা কার্বনিল কার্বনিল অ্যালডিহাইডের মধ্যে অ্যাডিশন হয়। অ্যাডিশন হয়ে গিয়ে এটা ইন্ট্রামলিকুলার ট্রান্সফার হয়ে ক্রস মিক্সড বেঞ্জোইন প্রোডাক্ট তৈরি করে। এবং এই মিক্সড বেঞ্জোইন প্রোডাক্টটা তৈরি হয়, কিন্তু নিজেদের মধ্যে যদি সেলফ হয়, যদি আমরা যদি প্যারানাইট্রো বেঞ্জিয়ালডিহাইড দিয়ে পটাশিয়াম সায়ানাইড দিই, তখন সেলফ বেঞ্জোইন কন্ডেনসেশন প্রোডাক্ট ইজ নট ফর্ম। বাট when mixed with that of the benzoin with the paranitrobenzyl we get the mixed benzoin condensation product। তবে আমরা মিক্সড বেঞ্জোইন কন্ডেনসেশন প্রোডাক্ট পাবো। দেখো এখানে হ্যালোফর্ম রিয়াকশন, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেখানে দেখো একটা বেস মিডিয়েটেড হ্যালোফর্ম রিয়াকশন, আর একটা বলা আছে অ্যাসিড মিডিয়েটেড হ্যালোফর্ম রিয়াকশন। এখানে দেখো বেস ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশনে সবসময় মনে রাখবে যে এনোলেট ফরমেশন মিন্স লেস, যেটা মোর অ্যাসিডিক প্রোটন সেইখানে ক্যাপচার প্রোটনটাকে ক্যাপচার করবে বেস। তো মোর অ্যাসিডিক প্রোটন মানে এখানে দেওয়া আছে যে দুটো টাইপের আলফা হাইড্রোজেন আছে। এখানে CH3 প্রোটনটা হচ্ছে বেশি অ্যাসিডিক কম্পেয়ার টু দ্যাট অফ দ্য মিথিলিন প্রোটন। ফলে মিথাইল প্রোটনের প্রোটনটাকে ও ক্যাপচার করে কি করবে, হাইড্রোজেনটাকে ও ক্যাপচার করবে, করে ও কি করবে না, এখানে ট্রাই আয়োডাইড একটা সল্ট তৈরি, একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে, যেখান থেকে নিউক্লিওফিলিক এটা বেরিয়ে গিয়ে এখানে কি করবে, হ্যালোফর্ম প্রোডাক্ট তৈরি হবে, তার সঙ্গে কার্বক্সিলিক অ্যাসিড প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু অ্যাসিড ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশনে এনোলেট ফরমেশনটা হচ্ছে এখানে রেট ডিটারমাইন স্টেপ, এবং এনোলেট ফরমেশন যেহেতু এখানে রেট ডিটারমাইন স্টেপ, এই জন্য এখানে কি করবে না, আয়োডিনটা একটা ঢুকবে। এখানে দেখো আয়োডিন 3টে ঢুকেছে, কিন্তু এখানে আয়োডিন একটা ঢুকবে। তার কারণ হচ্ছে কি না, ইন কেস অফ দ্য অ্যাসিড ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশন কি হয় না, পরপর রেট পরপর কমে যায়। এখানে প্রথম হ্যালোজেনটা ইন্ট্রোডিউসড হওয়ার পর তারপরে তার রেটটা যে K1 এর যে রেটটা হয় সেটা কম্পারেটিভলি লোয়ার, K1 রেটটা হয় হায়ার কম্পেয়ার টু দ্য K2 কম্পেয়ার টু দ্য K3। দ্যাট ইজ দ্য ইন অ্যাসিড ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশন K1 সবসময় গ্রেটার দেন K2 গ্রেটার দেন K3 হবে। কিন্তু বেস ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশনে অর্ডারটা ঠিক উল্টো হয়, কারণ এখানে রিভার্স অর্ডার হয়, K3 ইজ গ্রেটার দেন K2 গ্রেটার দেন K1 হয়। এই জন্য বেস ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশনের ক্ষেত্রে আমরা কমপ্লিটলি হ্যালোফর্ম প্রোডাক্টটা পাবো, দ্যাট ইজ CHI3। কিন্তু অ্যাসিড ক্যাটালাইজ হ্যালোফর্ম রিয়াকশনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মনোহ্যালোজিনেশন প্রোডাক্ট পাবো। এখানে দেখো ডিরেক্টেড অ্যালডোল কন্ডেনসেশন, এইখানে দেওয়া আছে হাউ ক্যান ইউ অবটেন 100% CH3CHOH CH3CHO ফ্রম CH3CHO। এটাকে যদি আমরা ব্যাকওয়ার্ডে ভাবি, দেখা যাচ্ছে এদের স্টার্টিং মেটেরিয়ালটা হচ্ছে কি না, প্রোপানঅ্যালডিহাইড উইথ দ্য অ্যাসিটালডিহাইড, দ্যাট ইজ টু ডিফারেন্ট টাইপ অফ অ্যালডিহাইড কন্ডেন্স টুগেদার। যদি আমরা এমনি সিম্পল কন্ডিশনে করি তবে আমরা কি পাবো না, ক্রস অ্যালডোল প্রোডাক্ট পাবো অ্যালং উইথ দ্যাট অফ দ্য সেলফ অ্যালডোল প্রোডাক্ট। মানে আমরা প্রোপানঅ্যালডিহাইড নিজেদের মধ্যে সেলফ অ্যালডোল প্রোডাক্ট করবে, এবং অ্যাসিটালডিহাইডও নিজেদের মধ্যে সেলফ অ্যালডোল প্রোডাক্ট করবে, এবং আমরা 4 ধরনের প্রোডাক্ট পাবো যদি আমরা শুধুমাত্র বেস ক্যাটালাইজ অ্যালডোল কন্ডেনসেশন করি। কিন্তু ডিরেক্টেড অ্যালডোল কন্ডেনসেশনের বিষয় হলো যে যদি লিথিয়াম ডাইআইসোপ্রোপাইল অ্যামাইড দেওয়া হয়, এটা একটা লিথিয়ামের সল্ট, এবং সেই অ্যামাইডটা কি করে না, এটা একটা লিথিয়াম এনোলেট তৈরি করে, এবং যেই লিথিয়াম এনোলেটটা কি করবে, রেডিলি আর একটা অ্যালডিহাইডের সঙ্গে যুক্ত হতে পারবে। এখানে দেওয়া আছে যে আমরা যদি যেটা আমরা ক্রস অ্যালডোল প্রোডাক্ট করব সেটাকে আমরা রিয়াকশন ভেসেলের মধ্যে নিয়ে নিব, যেটাকে অ্যানায়ন তৈরি হবে, যেটার অ্যানায়ন তৈরি হবে সেটাকে আমরা রিয়াকশন ভেসেলের মধ্যে নিয়ে
সেই রিয়াকশন ভেসেলের মধ্যে আমরা কি করব, যেটাকে আমরা অ্যাডিশন করব সেইটাকে অ্যাডিশন করতে হবে। ফলে এই লিথিয়াম এনোলেট ফরমেশনটা এত তাড়াতাড়ি হয় যে এরা নিজেদের মধ্যে সেলফ অ্যালডোল কন্ডেনসেশন করতে পারে না। কিন্তু এইটা যখন আমি লিথিয়াম এনোলেট হওয়ার পরে যখন আমি এটা স্লো এটা অ্যাসিটালডিহাইডে অ্যাডিশন করব, শুধুমাত্র অ্যাসিটালডিহাইডটা লিথিয়াম এনোলেটের যে এনোলেট আয়নটা হয়েছে তার সঙ্গে অ্যাডিশন হয়ে গিয়ে আমরা 100% ক্রস অ্যালডোল প্রোডাক্ট পাবো। দেখো এটা হচ্ছে কি এই প্রবলেমটা, রাইট ডাউন দ্য প্রোডাক্ট ইন দ্য ফলোইং রিয়াকশন। এখানে দেওয়া আছে অ্যাসিটোন সোডিয়াম ইথানল। সোডিয়াম ইথানল মানে এটা হচ্ছে গ্রুপ ব্ল্যাঙ্ক রিডাকশন। আমরা জানি যে সোডিয়াম ইথানলের প্রেজেন্সে কি করে, তৈরি করে হাইড্রোজেন গ্যাস নির্গত করে, এবং সেই হাইড্রোজেন গ্যাসটা কি করে না একটা করে সিঙ্গেল ইলেকট্রন দেয়, দিয়ে এটাকে রিডাকশন হয়ে গিয়ে অ্যালকোহল তৈরি হয়। তবে এটা হচ্ছে আমরা গ্রুপ ব্ল্যাঙ্ক রিডাকশন। কিন্তু এখানে ম্যাগনেসিয়াম ইন ড্রাই বেঞ্জিন দিলে এটা কি হয় না পিনাকল তৈরি করে, এবং পিনাকল আমরা জানি যে সিঙ্গেল রেডিক্যাল তৈরি হয়, এবং সেই সিঙ্গেল রেডিক্যাল ইস্টে প্লাসের প্রেজেন্সে পিনাকল তৈরি করে। তবে এটা হচ্ছে পিনাকল প্রিপারেশনের মেথড, এটা হচ্ছে গ্রুপ ব্ল্যাঙ্ক রিডাকশনের মেথড। এখানে দেখো টিসচিঙ্কো রিয়াকশন, প্রেডিক্ট দ্য প্রোডাক্ট উইথ মেকানিজম। এখানে বলা হয়েছে যে কিটোন অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাইড আইসোপ্রোপানল এর প্রেজেন্সে এটা কি করে না এস্টার তৈরি করছে। এখানে নিজেদের মধ্যে এটা একটা মেথড যেখানে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, অথচ তারা কি করছে না অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি হচ্ছে। এটা হচ্ছে দিস ইজ দ্য মডিফিকেশন অফ দ্য ক্যান্নিজারি রিয়াকশন। টিসচিঙ্কো রিয়াকশন ইজ দ্য মডিফিকেশন অফ দ্য ক্যান্নিজারি রিয়াকশন, যেখানে অ্যালুমিনিয়াম ট্রাইথক্সাইড কোঅর্ডিনেট করে এখানে কি করছে একটা ক্যাটায়ন তৈরি করছে, এবং ইন্ট্রামলিকুলার নিজেদের মধ্যে একটা হাইড্রাইড ট্রান্সফার করছে, হাইড্রাইড ট্রান্সফার করে এস্টার তৈরি হচ্ছে। তবে এইটা একটা মেথড। এখানে আরেকটা কোশ্চেন এসেছে, হাউ ক্যান ইউ কনভার্ট HCHO to methyl formate in one step reaction? This is the also example of the Tischenko reaction. ডিকম্যান সাইক্লাইজেশনে আমরা জানি যে লং চেন ডাইএস্টার ক্যান ইজিলি বি কন্ডেন্সড via intramolecular ক্লাইজেন কন্ডেনসেশন রিয়াকশন টু গিভ দ্য 1,3-ডাইকিটোন, এবং ওটা যেটা হচ্ছে এস্টারটা রেডিলি হাইড্রোলাইজড হয়ে গিয়ে এই এস্টার রেডিলি হাইড্রোলাইজড বাই KOH টু গিভ দ্য সাইক্লিক কম্পাউন্ড। এখানে দেখো প্রবলেমটা দেওয়া আছে যে এইটার ক্ষেত্রে কি হবে, CH2 CH2 মানে এখানে আফটার হাইড্রোলিসিস ইট গিভস দ্যাট এই প্রোডাক্টটা তৈরি করবে এস্টার। এটাকে যদি তুমি হাইড্রোলিসিস করে দাও তখন কি হবে না সাইক্লোপেন্টানন তৈরি হবে। আরেকটা কোশ্চেন এসছে যেখানে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং এস্টার আন্ডারগো দ্য ডিকম্যান কন্ডেনসেশন আন্ডার ইউজুয়াল কন্ডিশন অফ অ্যাডিপেন অ্যান্ড গ্লুটারেট। দেখো এখানে 4 মেম্বার রিং, এটা তৈরি করাটা খুবই একটা ডিফিকাল্ট আছে, কারণ এটা 4 মেম্বার রিং। আমরা জানি যে 4 মেম্বার রিং হচ্ছে আনস্টেবল, ওই জন্য এই সাইক্লিক কিটোনটা হওয়াটা একটু ডিফিকাল্ট। কিন্তু এটার ক্ষেত্রে সাইক্লিক কিটোন হওয়াটা ফেভারেবল, কারণ এটা সাইক্লোপেন্টানন রিং সিস্টেম তৈরি করছে। দেখো এটা হচ্ছে রূপের রিঅ্যারেঞ্জমেন্টের প্রবলেম, যেখানে বলা হচ্ছে যে কম্পাউন্ড ইন প্রেজেন্স অফ H2SO4 gives alpha beta unsaturated carbon, explain the reaction with mechanism। এখানে দেখো ইপক্সাইড তৈরি হবে, যেখানে হচ্ছে ইপক্সাইড H+ ক্যাপচার করে একটা ইপক্সি অ্যালকিন তৈরি হচ্ছে, এবং যে ইপক্সি অ্যালকিনটা হাইড্রোলাইজড হয়ে গিয়ে আমরা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করতে পারি। এখানে দেখো কেমোসিলেক্টিভ অক্সিডেশন। এখানে কেমোসিলেক্টিভ অক্সিডেশনে বলা হচ্ছে যে ডাইলুট HNO2 এবং ডাইলুট HNO2 দুটো টাইপের কিটোন দেওয়া হচ্ছে। এটাকে সিমেট্রিক্যাল কিটোন। সিমেট্রিক্যাল কিটোনের কোনো অসুবিধা নেই, যেখান থেকে কি হচ্ছে NO+ জেনারেট হবে, এবং এই NO+টা কি করবে না অক্সিন তৈরি করবে। সেই অক্সিনটা H3+ এর প্রেজেন্সে হাইড্রোলিসিস হয়ে গিয়ে কি করবে কিটোন তৈরি করবে। কিন্তু যদি আমি এখানে যদি আনসিমেট্রিক্যাল কিটোন নেই তখন কি হবে, যেখানে মোর সাবস্টিটিউটেড এনল, সেই মোর সাবস্টিটিউটেড এনলে NO+টা জেনারেট হবে এবং হয়ে এই প্রোডাক্টটা তৈরি করবে। তবে আমরা যদি এই সাবস্ট্রেটটা SiO2 দিয়ে দিই তবে আমরা কি হবে লেস সাবস্টিটিউটেড কার্বনিল তৈরি হবে। যদি HNO2 দিই তখন মোর সাবস্টিটিউটেড কার্বনিল তৈরি হবে। 1,2-ডাইকিটোনের প্রিপারেশনের এটা হচ্ছে মেথড। দেখো কার্বনিল প্রোটেকশন এখানে কোশ্চেনটা দেওয়া আছে, দা মলিকুল এত অ্যাসিটাল কিটাল ইজ স্টেবল ইন অ্যালকালি বাট ক্লিভ টু অ্যাসিটোন আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। আমরা জানি যে H+ হেমিঅ্যাসিটাল থেকে অ্যাসিটাল তৈরি হয়, এবং এই অ্যাসিটালটা অ্যাসিডিক মিডিয়ামে আবার ক্লিভেজ হয়ে গিয়ে কার্বনিল কম্পাউন্ড তৈরি করে। কারণ অ্যাসিডিক মিডিয়ামে OR কি করে না বেস্ট ক্লিভিং গ্রুপ তৈরি হয়, কারণ এখানে প্রোটনেশন হওয়ার পর
এই প্রোটোনেটেড ফর্মটা হচ্ছে হায়ার লিভিং অ্যাপটিটিউড OH+, এটা হায়ার লিভিং অ্যাপটিটিউড হয়। প্রোটোনেটেড হওয়ার পরে অ্যালকোক্সি গ্রুপ হায়ার লিভিং অ্যাপটিটিউড হয়, এই জন্য এটা বেসিক মিডিয়ামে আনস্টেবল, কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে আনস্টেবল, কিন্তু বেসিক মিডিয়ামে SN2 রিয়াকশন করতে হবে এবং এই SN2 রিয়াকশনটা বেসিক মিডিয়ামে সম্ভব নয়। এই জন্য বেসিক মিডিয়ামে অ্যাসিটাল আর কিটাল হচ্ছে স্টেবিলিটি পায়, কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে প্রোটোনেশন হয়ে গুড লিভিং অ্যাপটিটিউডের জন্য এটা ক্লিভেজ হয়ে গিয়ে কার্বনিল কম্পাউন্ড তৈরি করে। এটা হচ্ছে কি স্টক ইনামিন সিনথেসিসের প্রবলেম। এখানে দেখো স্টক ইনামিন সিনথেসিসে আমরা যে কোনো অ্যালকাইলেশন করতে পারি আমরা পাইবারিডিন সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সিন ডেরিভেটিভ ইনামিন ডেরিভেটিভ থেকে। এটা হচ্ছে ইনামিন ডেরিভেটিভ, যেটা কিনা ইনামিন ইমিন ফরমেশন হয়ে গিয়ে এটা আলফা বিটা 1,4 অ্যাডিশন হয় এবং যেটা হাইড্রোলিসিস হয়ে গিয়ে আমরা 1 2 3 4 5 ডাইকার্বনিল কম্পাউন্ড তৈরি করতে পারি, জাস্ট লাইক দ্যাট অফ দ্য মাইকেল অ্যাডিশন। এখানে দেখো সেলেনিয়াম ডাইঅক্সাইড, একই রকম প্রবলেম আগেও আমি আলোচনা করেছি। এখানে দেখো সেলেনিয়াম ডাইঅক্সাইডের ক্ষেত্রে এখানে অক্সিডেশন লেস সাবস্টিটিউটেড মিথাইলে অক্সিডেশন হবে এবং কার্বনিল গ্রুপ তৈরি করবে, লেস সাবস্টিটিউটেড এন্ডে কার্বনিল গ্রুপ তৈরি হবে। এখানে দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, যেখানে ইন্ট্রামলিকুলার উটিক রিয়াকশন করা হয়েছে, যেখানে NBS কার্বন টেট্রাক্লোরাইড কি করলো না আলফা পজিশন, এটা হচ্ছে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন করে এবং এই অ্যালাইলিক ব্রোমিনেটেড প্রোডাক্ট যেটা কিনা ট্রাইফিনাইল ফসফিনের প্রেজেন্সে কি করবে না সল্ট তৈরি করবে, উটিক সল্ট, এবং যে উটিক সল্টটা ইন্ট্রামলিকুলার অ্যাডিশন করে এটা কি করবে না উটিক রিয়াকশন করে ফিউরান বেঞ্চ ফিউরান ডেরিভেটিভ তৈরি করবে। তবে এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, যেটা পরীক্ষায় এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপরে দেখো এখানে ইথাইল অ্যাসিড থেকে এখানে অ্যাসিটোন তৈরি করতে বলা হয়েছে, যেখানে সোডিয়াম ইথোক্সাইড ইথানলের প্রেজেন্সে মিথাইল আয়োডাইড দিলে সবসময় মিথিলিন প্রোটনটা বেশি অ্যাসিডিক এবং এই প্রোটনটাকে ক্যাপচার করবে। তবে মিথিলিন প্রোটন বেশি অ্যাসিডিক, এই প্রোটনটাকে যদি ক্যাপচার করে তবে মিথাইল আয়োডাইডটা এখানে মিথাইলটা ইন্ট্রোডিউসড হবে। তারপরে এখানে ডাইলিউট কেউ যে H3+ দিলে এই এস্টারটা হাইড্রোলিসিস হয়ে গিয়ে ডিকার্বক্সিলেশন হয়ে যাবে, হয়ে গিয়ে আমরা কিটোন ডেরিভেটিভ পাবো। সিমিলারলি আরেকটা প্রবলেম দেওয়া আছে, হুইচ অ্যালকাইলিন এজেন্ট ইজ নিডেড ফর দ্য সিনথেসিস অফ দিস কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ ফ্রম ইথাইল অ্যাসিটেট। এখানে দেখো আলফা হাইলো কার্বক্সিলিক অ্যাসিড SN2 রিয়াকশন করবে এবং এটাকে আবার ডিকার্বক্সিলেশন করে দিলে আমরা যে প্রবলেমটা দেওয়া আছে সেটার উত্তর আমরা পেয়ে যাব। এখানে দেখো মানিক রিয়াকশন করা হচ্ছে, যেখানে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করা হচ্ছে ভায়া মানিক রিয়াকশন। আমরা জানি যে মানিক রিয়াকশনে মানিক সল্ট হয় এবং সেই মানিক সল্টটা হচ্ছে ইমিনিয়াম সল্ট এবং সেই মানিক সল্টটা কি করে না কার্বনিলে অ্যাডিশন হয়ে গিয়ে তারপরে এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করে বাই দ্য এলিমিনেশন অফ দ্য অ্যামিন কম্পাউন্ড। দেখো এটা হচ্ছে হাইড্রেশনের প্রোডাক্ট, হাইড্রেশন অফ কার্বনিল কম্পাউন্ড। আমরা জানি হোয়াই ডাজ ক্লোরাল এক্সিস্ট নরমালি এজ এ ক্লোরাল হাইড্রেট, এবং ক্লোরাল হাইড্রেট কেন বেশি স্টেবিলিটি পায়, কারণ ক্লোরাল এমনি যে কোনো সিম্পল কার্বনিল কম্পাউন্ড জল ওয়াটার অ্যাডিশন করার পর সেখানে কি করে না যে জেম ডায়লটা তৈরি হয় সেই জেম ডায়লটা এখানে কি করে না অ্যাডিশন করার পরে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করার চান্স থাকে না, ফলে কি হয় তারা রেডিলি এলিমিনেট করে গিয়ে ওয়াটার এলিমিনেট করে তারা কি করে কার্বনিল কম্পাউন্ড, সমস্ত জেম ডায়ল খুব আনস্টেবল হয়, তারা কার্বনিল কম্পাউন্ডে আবার রিজেনারেট করে যায়। কিন্তু ক্লোরাল একটা এক্সেপশনাল, যেখানে ক্লোরাল ওয়াটার অ্যাডিশন করার পরে যে ওইজোইসটা হয় সেই ওইজোইসটা কি হয় জেম ডায়লটা কি করে না ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে তারা স্টেবিলিটি পায়। এই জন্য জেম ডায়ল ফর্ম অফ হাইড্রেটেড ফর্ম ইজ ভেরি স্টেবল। এই পর্যন্ত আমি তোমাদের ভিডিওটা আলোচনা করলাম এবং নেক্সট আবার একদিন আমি তোমাদের এই সালের কোশ্চেন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার আমি আলোচনা করে দেব। এই ভিডিওটা দেখো, তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে ইউনিভার্সিটি এক্সামের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।